সুপ্রদীপ মুখার্জির কাছে। সুপ্রদীপ, কিছুক্ষণ আগেও যে ছবি তুমি তুলে দেখিয়েছো এবং আমরা যে ছবি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একেবারে বিশাল কনভয় নিয়ে, এবং আজ ভিভিআইপিরা আসবেন এবং একই সঙ্গে ইতিমধ্যেই জোর তরজা, প্রস্তুতি তুঙ্গে। কি দেখাবে? দেখো সোনালী, আমি একটু সংশোধন করে দেবো। মুখ্যমন্ত্রী আসেননি। যে কনভয়ের ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে আজকে রাত্রি 10:30 নাগাদ, এখনো পর্যন্ত যে শিডিউল রয়েছে 10:25 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন রাজ্যে, এবং তার আগে প্রধানমন্ত্রী যেখানে থাকবেন এবং যে যে রাস্তা তিনি ব্যবহার করবেন সেই সমস্ত রাস্তাতে একটা প্রধানমন্ত্রী আসার আগ মুহূর্তে যে তোমার প্রধানমন্ত্রীর কনভয়ের যে আমরা দেখতে পেলাম যে রুট মার্চ, সেই রুট মার্চটাই কিন্তু চললো কিছুক্ষণ আগে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা তিনি আবারও তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে, এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে। তবে এই মুহূর্তে খানাপাড়ার মাঠ থেকে বা ময়দান থেকে তোমাকে সেই ছবিটা তুলে ধরছি, যেখানে এখনো পর্যন্ত যে খবর উঠে এসেছে যে আজকে দুপুর 1:30 নাগাদ তোমার নীতিশ কুমার তিনি কিন্তু এসে পৌঁছবেন রাজ্যে, এমনটাই খবর এখনো পর্যন্ত রয়েছে। এছাড়াও যদি বলতে চাই যে 21টা রাজ্য রয়েছে, সেই 21টা রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারাও কিন্তু আসতে চলেছেন আজকে, এবং আজকেই প্রায় অধিকাংশ যাদের আসার কথা রয়েছে, সম্ভাবনা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু আজকেই এসে পৌঁছাবেন। এছাড়াও হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং তার সাথে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে একের পর এক যারা বহির রাজ্য থেকে আসছেন তারা কিন্তু সকলেই আজকে আসছেন। তবে মাঠ পরিদর্শনের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসতে পারেন কিছুক্ষণের মধ্যে, এখনো পর্যন্ত সেই খবর। দুপুর 1:30টার সময় নীতিশ কুমার এসে পৌঁছবেন বলেই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত তোমাকেই খানাপাড়ার আমি শুধু সকাল থেকে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে যেভাবে তোমার প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির ছবিটা তুমি দেখতেই পাচ্ছ, যে বড় বড় ট্রাক সেখানে ঢুকছে, বিভিন্ন বুলডোজার দিয়ে ভেতরে যে সমস্ত নির্মাণ রয়েছে, কোনো ক্ষেত্রে অস্থায়ী নির্মাণকে ভেঙে ফেলা হচ্ছে, আবার নতুন ভাবে রিকনস্ট্রাকশন চলছে। তুমি দেখতেই পাচ্ছ বেশ কিছু তাঁবু তৈরি করা হয়েছে বৃষ্টিকে যাতে অ্যাভয়েড করা যায়, তার জন্য এই তাঁবু আমি তোমাকে আবারও দেখাবো, সেই ভেতরের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব, যেখানে হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে বাঁশ এখনো পর্যন্ত কেটে এখানে বাঁশ রেডি করা, সেই প্রক্রিয়াটাও এখানে চলছে। তুমি দেখতেই পাচ্ছ কোথাও সেখানে গেট তৈরি হচ্ছে, আবার কোথাও তোমার এই বাসগুলো ভেতরের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে বলেই তারা জানাচ্ছেন যারা এখানে কাজের জন্য রয়েছেন। এছাড়াও এখানে নিরাপত্তার খাতিরে তোমার রাজ্য পুলিশ যেরকম ভাবে থাকছে সিআরপিএফ, এবং তার সাথে তোমার সেন্ট্রাল ফোর্স তোমার মোতায়েন করা হচ্ছে আগামী কালকের জন্য। আমি একটু বিশ্বকে বলবো, আমার ক্যামেরায় বিশ্বজিৎ রয়েছে, একটু ভেতরের ছবিটা তোমাকে আমি আরো একবার তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে ভেতরের মাঠে সেই ছবিটা তুমি দেখতেই পাচ্ছ, যে স্টেজ তৈরি করা হচ্ছে এবং তার সাথে প্রচুর মানুষ সেখানে আসবেন, বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত হবেন, প্রায় 1 লক্ষের সমাগম হবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এবং তার জন্য ভেতরের কাজের তুমি দেখতেই পাচ্ছ যে মাঠ তদারকি করছেন অনেকেই রয়েছেন, বুলডোজার দিয়ে কাজ চলছে ভেতরে। একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কিন্তু কোন রকমের খামতি বা গাফিলতি রাখছে না এই মুহূর্তে রাজ্য প্রশাসন, যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চলছে। আমি একটু রাস্তার ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব সোনালী, যে রাস্তা এই মুহূর্তে খানাপাড়াতে আসার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতেও কিন্তু তোমার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশের যারা টিম রয়েছে তারাও কিন্তু এই রাস্তাতে তোমার মোতায়েন করা হয়েছে। সবকিছুকে সামনে রেখে এই যে প্রস্তুতির ছবিটা তুমি দেখতে পাচ্ছ তা কিন্তু কোনো অংশে কম নয়। এই মুহূর্তে দেখো পুলিশের ঊর্ধ্বপদস্থ কোনো কর্মকর্তা এখানে প্রবেশ করলেন, সেই ছবিটাও দেখাচ্ছি, যেখানে একের পর এক গাড়ি ঢুকছে এবং প্রত্যেকটা গাড়িতেই পুলিশের হেভিওয়েটরা রয়েছেন। ভিতরে রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে অনেকেই তারা পরিদর্শন করছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমি ঠিক উল্টো দিকের ছবিটা একটু দেখাবো। এই হচ্ছে ট্রাফিক পয়েন্ট, এবং সেই ট্রাফিক পয়েন্ট থেকে তুমি দেখো 3টে ভাগে রাস্তা ভাগ হয়ে গেছে। এই যে মোড়টা, এই মোড় থেকে কিন্তু তুমি দেখতে পাবে যে প্রচুর পরিমাণে পুলিশ এখানে চারিদিকে মোতায়েন করা হয়েছে, এবং এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু বিশ্বজিৎকে বলবো একটু এগিয়ে আসতে, এবং এই রাস্তার ছবিটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, যে রাস্তা যেদিক দিয়ে গেছে এখানে কিন্তু যে কোনো দিক থেকে ভিভিআইপিরা আসবেন, বিভিন্ন জায়গাতে তার জন্য ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে আমি তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ট্রাফিক পয়েন্ট, যে ট্রাফিক পয়েন্ট থেকে তুমি দেখো বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে প্রতিটা রাস্তা, এবং এই রাস্তার মধ্যেখানে প্রতিটা রাস্তাতে থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট, যে রাস্তা দিয়ে তিনি আসবেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর কাট আউট থাকছে প্রতিটা রাস্তার মধ্যে। এবং এই যে বাঁশের ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে তার পাশে থাকছে রাজ্য পুলিশ, এবং তার সাথে ট্রাফিক পুলিশ বিশেষভাবে মোতায়েন করা হয়েছে। এই
ছবিটা কিন্তু প্রতিটা রাস্তাতেই রয়েছে। শুধুমাত্র এই যে রাস্তা দেখতে পাচ্ছ তুমি, তিনটে ভাগে ভাগ হয়ে গেছে, তিনটে দিকেই কিন্তু এই করিডোরটা বিশেষ করে মেনটেন করা হচ্ছে আগামী কালকের জন্য। অর্থাৎ একের পর এক ভিভিআইপিরা আসতে চলেছেন এবং তাদের আসার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা তৈরি না হয় তার জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা। তুমি দেখতেই পাবে যতদূর যাচ্ছে, আমি রাস্তার উভয় পাশটা দেখানোর চেষ্টা করবো, ঠিক অপর দিকেও একই রকমের ছবি, প্রতিটা প্রান্তে কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে বেঁধে ফেলা হয়েছে। সব মিলিয়ে দাঁড়িয়ে আগামী কালকের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে দেখো বিধানসভা ভোট এবং শপথ গ্রহণ সম্পন্ন হলো, সেখানে অনেক আমরা দেখেছিলাম যে ব্যবস্থাপনা, অনেকেই উপস্থিত হয়েছিলেন। ঠিক একই রকমের ছবিটা এই রাজ্যের বুকেও পরিলক্ষিত হচ্ছে আগামী কালকের জন্য। সেই একেবারে যে প্রস্তুতি, সেই ছবিটাও কিন্তু ধরা পড়ছে। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আসতে পারেন যে খবর রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি পৌঁছাবেন। তবে তার আসার আগে পুলিশে ছয়লাপ রয়েছে। প্রধানমন্ত্রী আজকে রাত্রেই ঢুকে যাচ্ছেন রাজ্যে, বাদবাকি যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন তারাও কিন্তু ইতিমধ্যে ঢুকে যাচ্ছেন আজকেই রাজ্যে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ব্যবস্থাপনা একেবারে চূড়ান্ত রয়েছে এবং আগামী 5 বছরের জন্য যে লক্ষ্য রয়েছে, যে নির্বাচনী ইস্তেহার আমরা দেখেছিলাম, সেই লক্ষ্য পূরণ করাও কিন্তু একটা অন্যতম চ্যালেঞ্জ রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সেই চ্যালেঞ্জকে কিন্তু একেবারে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা 2.0 এবং তার প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তের পর্যায়ে রয়েছে। কোথাও কোনো ফাঁকফোকর রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। আগামীকালকে রাজ্যপালের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে শপথ গ্রহণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে। এবং তার পাশাপাশি আরো মিত্র জোটের থেকে 2 জন শপথ গ্রহণ করবেন, অর্থাৎ টোটাল 3 জন আগামীকালকে শপথ গ্রহণ করবেন। এখনো পর্যন্ত সম্ভাবনা কিন্তু সেটাই। সব মিলিয়ে যে প্রস্তুতি আমি আবারও দেখাবো, লাইট থেকে শুরু করে, পোল থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু বুঝতেই পারছো যে আলাদাই ব্যবস্থাপনা আগামী কালকের জন্য করা হচ্ছে। কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনা, কোথাও কোনো রকমের ফাঁক ফোকর রাখতে কিন্তু চাইছে না এই মুহূর্তে রাজ্য প্রশাসন। ঠিক উল্টো দিকের ছবি, এই তোমার চলে যাচ্ছে একেবারে খানাপাড়ার যে ময়দান, যেখানে আগামীকালকে শপথ গ্রহণ রয়েছে, সেখানকার যে ছবিটা সেটাও তোমাকে তুলে ধরছি। একেবারে তুমি দেখতেই পাচ্ছ, যতটাই আমি এগিয়ে যাব প্রত্যেকটা প্রান্তে কিন্তু প্রস্তুতির ছবিটাই ধরা পড়ছে। যে সমস্ত গাড়ি এখানে প্রবেশ করছে সেখানে কিন্তু তোমার থাকছে বিশেষ ব্যবস্থাপনা। এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাড়িকে চেক করে ঢোকানো হচ্ছে এবং যে সমস্ত সামগ্রী প্রবেশ করছে, যে সমস্ত ট্রাক প্রবেশ করছে, সেখানেও কিন্তু চেক করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। কোনো রকম ভাবে এই যে একটা বাউন্ডারি সেট করে দেওয়া হয়েছে, তার ভেতরে কিন্তু এই মুহূর্তে কোনো কাউকে, সাধারণ মানুষকে কিন্তু সেই জায়গাতে এখনো পর্যন্ত প্রবেশাধিকার নেই। বিশেষ করে মিডিয়াদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ ভেতরের কোন রকমের ফাঁকফোকর যে থাকছে না প্রস্তুতিতে, তার আগের মুহূর্তের ছবিটাই কিন্তু ধরা পড়ছে। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমায় সুপ্রীতি। অর্থাৎ আপনারা যেমনটা দেখলেন যে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার, আর প্রতিটি জায়গায় কিন্তু রাস্তার দুপাশে দেখা যাচ্ছে যে বাস দিয়ে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয় আগামীকাল যেখানে থাকবে, সেই কনভয়ের অনুশীলনের ছবিও কিন্তু আমরা তুলে ধরছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যেই কিন্তু ভিভিআইপিদের আগমন ঘটবে অসমে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী, তাদের সামনে কিন্তু আগামীকাল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়